এবার যিনি প্রশ্ন করেছেন তিনি তন্ময় উকিল। রাধে রাধে, রাধে রাধে। আমরা ভারতে দেখলাম কেউ পরলোক গমন করার পর শুভাকাঙ্ক্ষীরা পবিত্র পাঞ্জাবি পরিধান করে শ্মশানে শ্রদ্ধা নিবেদন করতে যায়, কিন্তু বাংলাদেশে ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন শ্মশান থেকে আসার পর নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি শ্মশান বন্ধুদের প্রত্যেকের নিজ নিজ ভাষায় নিয়ে যদি কিছু বলতেন, এই নিয়ে আমি ব্যাখ্যা করেছি, হয়তো আপনি ছিলেন না। কেমন আমি এই নিয়ে ব্যাখ্যা করেছি কি নি? অবশ্যই আমাদের অস্নাত অবস্থায় যেতে নেই শ্মশানে, অর্থাৎ দাহ কার্যে পবিত্র শুভ্র বসন পরিধান করে যাওয়া উচিত, ধুতি পরিধান করে যাওয়া উচিত। ধুতি না থাকলে যাবে, প্যান্ট পরে লুঙ্গি পরে যাবে না। কেমন? এবং শ্মশানে কখনো মদ পান করবে না দাহ কার্য চলাকালীন সময়ে। শ্মশান বন্ধুগণ কি করবে? শ্মশান বন্ধুগণ কখনো দাহ চলাকালীন সময়ে কোনো কিছু আহার করতে পারবে না, এমনকি জল পর্যন্ত আহার করতে পারবে না। আর এটা একটা যজ্ঞ, যজ্ঞের নিয়ম কি? যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আহার নিষেধ। শ্মশানে দাহ কার্য চলছে, আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি মদও চলছে, কোন কোন জায়গায় মিষ্টি বিতরণ চলছে ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে বের হতে হবে। নমস্কার, আপনাকেও নমস্কার। অনেকেই শ্রাদ্ধে মাছ করে, যদি মাছের শ্রাদ্ধে কেউ নিমন্ত্রণ দেয় আমি কি করব? কি করবে গো? ও মা কি করবে? যাবে কেন? নিমন্ত্রণ রক্ষা করবে না? অনেকে এমনও প্রশ্ন করে যে প্রভুজি একাদশী তো মাঝে মাঝে দুদিনে হয়, মনে করুন আমরা তো গোস্বামী মতে দ্বাদশী যুক্ত একাদশী করি, তো নিমন্ত্রণ পড়ে গেছে, পরের দিনও একাদশী আছে, তো আমি এই দিনকে নিমন্ত্রণ খেয়ে পরের দিন যদি করেনি হবে? কত লোভ খাওয়ানোর প্রতি। মনে রাখবে ভালো করে, এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া আমাদের দরকার। শ্রাদ্ধ কাকে বলে? শ্রদ্ধা যুগ প্রত্যয় যুগে শ্রাদ্ধ শব্দের উৎপত্তি। শ্রাদ্ধ 12 প্রকার। কয় প্রকার? হ্যাঁ 12 প্রকার ব্যাখ্যা করলে 12 ঘন্টাও শেষ হবে না। শ্রাদ্ধের উৎপত্তিকে দত্তাত্রেয় মুনির পুত্র নিমি শ্রাদ্ধের উৎপত্তি করেছেন। শ্রাদ্ধ এক প্রকার যজ্ঞ। শ্রাদ্ধ কখনো আড়ম্বর করে করতে নেই, পিতৃপুরুষরা কষ্ট পান। শ্রাদ্ধ জাঁকজমক করে করতে নেই। আমাদের অঞ্চলে অমুক বাবুর শ্রাদ্ধ, বাপরে বাপ জানছস না তো কি হইছে, 1000 লোককে খাওয়াইছে, কিচ্ছু না, জিরো রেজাল্ট। শ্রাদ্ধ কখনো জাঁকজমক করে করতে নেই। শ্রাদ্ধের 45 দিন পরে যে বৈষ্ণব সেবা দেবে সেটা জাঁকজমক করে করবে, কিন্তু শ্রাদ্ধ কখনো জাঁকজমক করে করতে নেই। যত মানুষ সীমিত পরিসরে করো। কেমন? আর শ্রাদ্ধ কখনো সাড়ম্বরে দান করতে নেই। দান সর্বদা গোপনে করতে হয়। এক হাতে দান করছো, আরেক হাত জানবে না, এটা দানের নিয়ম। কেমন? শ্রাদ্ধটা করবে একেবারে সীমিত পরিসরে, এত জাঁকজমক ভাবে নয়, শাস্ত্র নিষেধ করেছেন। শ্রাদ্ধে বিশ্ব সন্তুষ্টির জন্য কার্য করতে হয়। যদি শ্রাদ্ধে মাছের বিধান থাকতো তাহলে গোষ্ঠীর সবই নিরামিষ কেন খেলো? কথা বুঝলে? সন্তানগুলো ধরার চিহ্ন ধারণ করে ফলমূল খেয়ে কেন থাকলো? শ্রাদ্ধে মাছ খাওয়া দূরের কথা, শ্রাদ্ধে অন্ন খাওয়ারই বিধান ছিল না। এক সময় চিরাদধি খাওয়ারই বিধান ছিল। এখানে আমার বাবার বয়সী যারা তারা আমার কথা একমত হবে, চিরাদধি হতো। তারপর ধীরে ধীরে অন্ন হলো। এখন আমরা একটু ঝালে ঝুলে খেলে ভালো লাগে, এই জন্য এটাও প্রচলন হচ্ছে। টাঙ্গুয়ার হাওড়ের সবচেয়ে বড় রোগ, কেউ মারা গেছে, কাকা বাবু আমার বাপের শ্রাদ্ধটা কি করতাম? কি আর করবে রে, তোর বাপকে তো দেখেছি বড় বাজারের সবচেয়ে বড় রৌ মাছটা নিত, তোর বাপের রৌ মাছ খুব প্রিয় ছিল। অনেক লোককে নিমন্ত্রণ করে, কি আর করবে, রৌ মাছটাই করে ফেল। আত্মা তুষ্ট মানে জগৎ তুষ্ট, আত্মা তুষ্ট হলেই সব, তোর বাপ ঢ্যাং 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 করে স্বর্গে চলে যাবে। আত্মায় কোনো কিছু খায়, মাছ খায়, মাংস খায়, নিরামিষ খায়। আত্মার খাবার কি? হরিনাম, হরি কথা। আত্মায়
কিছু খায় না, আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, আগুনেও পোড়ানো যায় না, জলেও ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। এই জন্য যারা শ্রাদ্ধে মাছ খাওয়ার বিধান দিচ্ছে, ওই বিধানদাতাকে আগে নরকে নিয়ে গিয়ে লৌহদণ্ডের গরম লোহা দিয়ে শেখা দিবে, আয় তবে আগে দেখবে। অনেকে করতে চায়, কিছু সমাজের মূর্খ কুলাঙ্গার সমাজপতিদের জন্য করতে পারে না, এগুলোকে আগে ডান্ডায় ঠিক করা দরকার। এগুলোর জন্য আজ সমাজ বিশৃঙ্খল হচ্ছে। সিনেমা করের মোহ আর বড় ফুটানি কথা, শাস্ত্র কোনোদিন খুলেও দেখে না, পড়েও না, এগুলোকে আগে ডান্ডায় ঠিক করতে হবে। কাজে কোনো কিছু বিধান দেওয়ার আগে জানো, তুমি যা কথাগুলো বলছো তুমি এই সম্পর্কে জানো কি না? যে জানি না সে কি বিধান দেবে? সমাজের মনোরঞ্জন, মানুষের মনোরঞ্জন দ্বারা কখনো শাস্ত্র চলে না, ভগবানের আইন চলে না। ভগবানের আইন নিজস্ব গতি নিয়ে চলে, মনে রাখবে মায়েরা। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, ধর্ম হচ্ছে ভগবানের আইন, ওই আইনকে ধারণ করার নাম ধর্ম। কাজে ভগবানের আইনটাই হচ্ছে মুখ্য। কোন পুরাণ শাস্ত্রে উল্লেখ আছে তামসিক মানুষদের জন্য মাছ দিয়ে শ্রাদ্ধ। আপনাকে প্রথম নির্ধারণ করতে হবে আপনি আপনার বাবার শ্রাদ্ধ কি সাত্বিক করতে চান, না রাজসিক করতে চান, না তামসিক করতে চান। তামসিক শ্রাদ্ধ মানে ভূত প্রেতের শ্রাদ্ধ। এবার আপনি আপনার বাপের শ্রাদ্ধ কি তামসিক করতে চান? আমার মনে হয় কোন সন্তান চাইবে না। আমি সম্মান রেখে কথা বলছি। অনেক ব্রাহ্মণরা এমন বলেন যে ব্রহ্মপুত্রিতে মাছ দেওয়ান লাগবই, এটা উচিত নয়। ব্রহ্মপুত্রি, ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম মাছ খায়, এগুলো উচিত না। এবার ভাগবত শাস্ত্রে থাকলে আমরা মানবো, না থাকলে মানবো না। ভাগবত আমরা মানি কি মানি না? মানি। ভাগবতের সপ্তম স্কন্ধ ভালো করে জেনে যাও, 15তম অধ্যায় 7 নম্বর শ্লোক। ভাগবতের সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে ন দত্তৎ অভিশং শ্রাদ্ধে ন চদ্দাত ধর্ম কর্তব্যে মন্নৈ নৈষত্যরা পৃথিবীয়াতা না পশু হিংসায়া। নারদ বলছেন যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে, ধর্ম কর্তব্য ব্যক্তি শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনো আমিষ করবে না, মাছ মাংসাদি করবে না। যদি করে তাহলে ওই ব্যক্তি জীবন দশায় যে পাপ করেছে, যারা কি খাবে পাপের একটা অংশ গ্রহণ করে নিয়ে আসবে। যাদের মন উদার ওরা মাছের শ্রাদ্ধে গিয়ে বেশি বেশি করে খাও, আর মৃত ব্যক্তির পাপ বহন করে আনো। ইচ্ছা আছে? জীবনে অনেক খেয়েছো মাছের শ্রাদ্ধে, এটারই আগে প্রায়শ্চিত্ত নাও, তারপর অন্য কথা। ক্ষত্রিয় যদি তিনি হন, ক্ষত্রিয়ের জন্য হরিণের মাংস খাওয়ার বিধান শাস্ত্র দিয়েছে। ক্ষত্রিয় ব্যক্তিও শ্রাদ্ধে আমিষ করবে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে 5টা জিনিস কলিযুগে নিষেধ। অশ্বমেধ যজ্ঞ, ভূমের যজ্ঞ, তারপর হচ্ছে দেবরের দ্বারা সন্তান উৎপাদন, মায়াবাদ সন্ন্যাস, আর শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ। মাংস মাছ করা যাবে না শ্রাদ্ধে। কাজে এখন আমরা জানলাম শ্রাদ্ধে কি মাছ করা যাবে? আওয়াজ কম। করা যাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি খারাপ লাগছে কি? দেখো জয়। আমি তো খারাপ লাগছে কি? জয়। তার মানে পাটে এত তন্ময়, যা বলো তাই জয়, যা বলো তাই জয়। খারাপ লাগছে কি? তাও জয়। বলছে বাবা আমরা তোমার পাটে এমন মাতোয়ারা হয়ে গেছি, এবার কি বলছো এটা আমরা বুঝতে পারছি না। জয় জয়। ভাগবতের সপ্তম স্কন্ধ 15তম অধ্যায় 7 নম্বর শ্লোক। ভাগবতে গিয়ে মিলিয়ে দেখবে আছে কি নেই। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। দ্বিতীয় প্রশ্ন, অনেকে আমরা একাদশীর দিন শ্রাদ্ধ করতে দেখি। বাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন গো। যদি কেউ একাদশীর দিন শ্রাদ্ধ করে তাহলে তার কি হবে? হ্যাঁ, জেনে যাও ভালো করে। নারদীয় পুরাণ 21তম অধ্যায় 8 নম্বর শ্লোক। 18 পুরাণের মাঝে একটা
পুরাণের নাম কি? নারদীয় পুরাণ। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ অন্নমাশ্রিত তিষ্ঠন্তি সম্প্রাপ্তে হরিবাসারে। নারদীয় পুরাণ 21তম অধ্যায় 8 নম্বর শ্লোক। একাদশীতে যদি শ্রাদ্ধ কার্য সম্পাদন করে, কেউ পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করে, সেই পিণ্ডে ব্রহ্ম হত্যাদির পাপ আশ্রয় করে। পিতৃপুরুষেরা সেই পিণ্ড কখনো গ্রহণ করেন না। এটা নারদীয় পুরাণ 21তম অধ্যায় 8 নম্বর শ্লোক। এবার চলুন কি বলছেন এই সম্পর্কে পদ্ম পুরাণ। গহিতাল্লং ন চষ্মংসি পিতরশ্চ বিভৌকশঃ। পিতৃপুরুষেরা উপবাসের দিনে নিন্দিতান্ন গ্রহণ করেন না, অন্যের মাঝে পাপ আশ্রয় গ্রহণ করে। অনেকে বলে বাবা অন্ন দিয়ে দেবে না, আঠা দিয়ে দিয়ে দাও পিণ্ড। ব্রাহ্মণরা বলে অনেকেই না, তাতেও হবে না, আঠাও পঞ্চরবি শস্যের মাঝে পড়ে। একাদশীতে কোন দান হবে না, দান করা যাবে না। তাহলে এই দিন অন্ন দান যদি করা হয় তাহলে কি হবে? সকল ভজন নষ্ট হবে, ভক্তি নষ্ট হবে। হরিভক্তি বিলাসে আছে। তাছাড়া পদ্ম পুরাণের পুষ্কর খণ্ড, সেখানেও উল্লেখ আছে, হরিভক্তি বিলাসেও উল্লেখ আছে। কেমন? একাদশাং ইয়াদা রমা শ্রাদ্ধং নৈমিত্তিক ভাবে তদ্দিনে তু পরিত্যজ্য দ্বাদশাং শ্রাদ্ধমাচরে। তাহলে প্রশ্ন আসতে পারে, একাদশীর দিনে যদি কোনো কারণে শ্রাদ্ধ এসে যায় তাহলে আমরা করবটা কি? প্রশ্ন আসতে পারে কি পারে না? এই নিয়ে আছে পদ্ম পুরাণ পুষ্কর খণ্ড দ্বাদশতম অধ্যায় 69 নম্বর শ্লোক, পৃষ্ঠা 128। বাড়িতে থাকলে মিলিয়ে দেখবে। পদ্ম পুরাণ পুষ্কর খণ্ড দ্বাদশতম অধ্যায় 69 নম্বর শ্লোক, পৃষ্ঠা 128। সেখানে বলা হয়েছে একাদশাং ইয়াদা রম শ্রাদ্ধং নৈমিত্তিক ভাবে তদ্দিনে তু পরিত্যজ্য দ্বাদশাং শ্রাদ্ধমাচরে। একাদশীর দিনে যদি কোনো কারণে শ্রাদ্ধ পড়ে যায় তাহলে সেই দিন সেই আয়োজনকারী একাদশী ব্রত পালন করিয়া দ্বাদশীর দিনে শ্রাদ্ধ করে অন্ন দান করবে। কথা বুঝলে? একাদশী দিন শ্রাদ্ধ হবে না, প্রতিদিন করবে। অনেকে বলে শ্রাদ্ধ প্রতিদিন পড়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়, প্রতিদিন করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। না, পুরাণে বলেছে এদিন করা যাবে না। তদ্দিনে তু পরিত্যজ্য, অর্থাৎ দ্বাদশী দিনে শ্রাদ্ধ করবে। কারণ একাদশী হচ্ছে নিত্য, শ্রাদ্ধ হচ্ছে নৈমিত্তিক। এই নিয়ে স্কন্দ পুরাণের 12তম অধ্যায় 71 নম্বর শ্লোক, পৃষ্ঠা উল্লেখ আছে 128। সেখানেও পাবে একাদশী ইয়াদা নিত্যা শ্রাদ্ধ নৈমিত্তিক ভাবে উপবাসং তদা কুরিয়া দ্বাদশং শ্রাদ্ধমাচরে। এটা আছে স্কন্দ পুরাণে। সেখানেও পাবেন একাদশী হচ্ছে নিত্য ব্রত, শ্রাদ্ধ নৈমিত্তিক অনুষ্ঠান। খালি সিদ্ধান্ত হচ্ছে কখনো নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হতে পারে। যমনা অশৌচে মরণ অশৌচে ভগবানের সেবা পূজা বন্ধ হবে না। তোমার ঘরের ঠাকুরকে যেদিন তোমার ঘরে বসালে সেদিন ঠাকুরও তোমার ঘরের সদস্য হয়ে গেলেন, তার সেবা পূজা বন্ধ হবে না, নিত্য কর্ম বন্ধ হবে না। কেউ মারা গেলে, কারো ঘরে বাচ্চা হলে আমরা সর্বপ্রথম ঠাকুর ঘরটাকে তালা লাগিয়ে দেই, ঠাকুরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেই। কারো ঘরের ঠাকুর আইসোলেশনে চলে যান, এটা উচিত নয়, এটা পাপ কার্য। নিত্য কর্ম বন্ধ হবে না, নৈমিত্তিক কর্ম বন্ধ হবে। একাদশী নিত্য, শ্রাদ্ধ নৈমিত্তিক। তাই একাদশী শ্রাদ্ধ হবে না, পরের দিন শ্রাদ্ধ করবে। যদি ইন্টারেস্ট কেউ একাদশী দিন শ্রাদ্ধ করে তাহলে তার কি হবে? এই নিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে। সেই শ্লোকটা শ্রী শ্রী হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস 72 নম্বর শ্লোক, পৃষ্ঠা 128। শ্রী শ্রী চৈতন্য গৌরীয় মঠ থেকে প্রকাশিত শ্রী শ্রী হরিভক্তি বিলাস। সেই হরিভক্তি বিলাসে দ্বাদশ বিলাসের 72 নং শ্লোকে উল্লেখ আছে ইয়া কুর্বন্তি মহি পালো শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকম ইয়ান্তি দাতা ভুক্তা পরে তত। একাদশী দিন যদি কেউ শ্রাদ্ধ করে 3 লোককে নিম্ন গতি প্রাপ্ত হতে হবে, নিম্ন গতি প্রাপ্ত হবে 3 লোক।
একাদশী দিন শ্রাদ্ধ করলে সর্বপ্রথম দাতা অর্থাৎ যারা পিণ্ড দান করবে সেই পুত্রাদিগণ ভজন নষ্ট হবে, ভক্তি নষ্ট হবে, সম্পদ নষ্ট হবে, শ্রী নষ্ট হবে, ওদের নিম্ন গতি প্রাপ্ত হবে। দ্বিতীয় ভোক্তা অর্থাৎ শ্রাদ্ধ যে করবে ব্রাহ্মণ পুরোহিত সে নিম্ন গতি প্রাপ্ত হবে। তৃতীয় পরলোকগত ব্যক্তি যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয় সেই ব্যক্তি নিম্ন গতি প্রাপ্ত হবে। আর ওই দিন যদি কেউ খায় সে নরক গতি প্রাপ্ত হবে। বুঝলেন? আমি যা বলছি বানানো না শাস্ত্রের কথা, সিদ্ধান্ত আপনাদের। একাদশীর দিনে শ্রাদ্ধ করলে তিনজন নিম্ন গতি প্রাপ্ত হয়। হরিভক্তি বিলাস, দ্বাদশ বিলাস, ৭২ নং শ্লোক। ইয়াত রূপন্তি মহিপালো শ্রাদ্ধং একাদশী দিনে প্রয়াস্তে নরকং ইয়ান্তি দাতা ভুক্তা পরিতক পিণ্ডদাতা পুত্রাদিগণ নিম্ন গতি প্রাপ্ত হবে। শ্রাদ্ধ ক্রিয়া সম্পাদনকারী ব্রাহ্মণ পুরোহিত নিম্ন গতি প্রাপ্ত হবে। পরলোকগত ব্যক্তি নিম্ন গতি প্রাপ্ত হবে, নিচের দিকে ধাবিত হবে। গৌর প্রেমানন্দে, গৌর প্রেমানন্দে, और दूर से प्रेम से गौर प्रेमानंदे। এবার চলো পদ্ম পুরাণ উত্তরখণ্ড, সেখানে কি বলা হয়েছে? একাদশস্তু প্রাপ্তয়াং মাতা পিতৃ মৃতেতে হনি দ্বাদশান্ত প্রদাতব্যং নৌপবাস দিনে কশ্চিৎ। এমনকি এখানেই শেষ নয়, পিতা মাতার মৃত্যুর বাৎসরিক শ্রাদ্ধ যদি একাদশীর দিন পড়ে তাহলে পদ্ম পুরাণের উত্তরখণ্ড বলছে সেই দিন একাদশী থেকে পরের দিন করতে হবে। বুঝলে? আরো আছে হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস ৬৮ নম্বর শ্লোক। ইয়াতা সংকল্পিতং সম্য ব্রতং বিষ্ণু পরায়ণৈ কর্তুদ্দেশ্য তদৈবেহ স্নাত্বা সংশয়বর্জিতং। বিষ্ণু পরায়ণ ব্যক্তি তিনি যদি অশুচির মধ্যেও পূজাদি করবেন, মনে রাখবে কি বলছি, বিষ্ণু পরায়ণ ব্যক্তি, ভালো করে বুঝবে মা বাবা কি বলছে, বিষ্ণু পরায়ণ ব্যক্তি। এটা হচ্ছে হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাস ৬৮ নম্বর শ্লোক। বিষ্ণু পরায়ণ যদি ব্যক্তি হন, বিষ্ণু ভক্ত যদি কৃষ্ণ ভক্ত হন, সে জাতকে অশৌচেও পূজা করবে, অশুচি মধ্যেও সংশয় ত্যাগ করে সে পুজো করবে। কারণ যেদিন থেকে আপনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হলেন, ভগবান বিষ্ণুর চরণে সকল কিছু সমর্পণ করে দিয়ে দিলেন, সেই দিন থেকে আপনার গোত্রও ত্যাগ হয়ে যায়, আপনি অচ্যুত গোত্রে অংশগ্রহণ করে ফেলেন। আপনার স্বামী স্ত্রী পুত্র কন্যাদি এই সকল কিছু তো আছে বলে আপনি বিষ্ণুর জন হন। পিতা মাতা যদি প্রসাদ পুঁজি হয়ে যায়, সন্তান যদি প্রসাদ পুঁজি না হয়, পিতা মাতা মৃত্যুর পর সে পিণ্ড দেওয়ার অধিকারও সন্তান আর প্রাপ্ত হয় না, থাকে না তার। বুঝলে? কারণ তারা বৈষ্ণব হয়ে গেছে। জীবন দশায় যদি সন্তানের হাতে না খায়, মরার পরে পিণ্ড কি করে গ্রহণ করবে? কি করে গ্রহণ করবে? এটা আরেক জগৎ। বুঝলে?